আচ্ছা, আপনার এবার এই 4টে গরু থেকে বর্তমানে আপনি কত কেজি দুধ পাচ্ছেন বর্তমানে এখন? আমার বর্তমানে 40 কেজি মতন। 40 কিলো মতো দুধ আপনি পাচ্ছেন। সেই দুধটা আপনি কত টাকা রেটে বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা রেটে বিক্রি করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই 4টি গরু থেকে বর্তমানে 40 কেজি দুধ পাচ্ছেন এবং 40 টাকা রেটে বিক্রি করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে একদিনে আপনার দুধ বিক্রি হচ্ছে 1600 টাকা। আর আপনি এদের পিছনে বর্তমানে কত টাকা খরচ করছেন? 700 টাকা। 700 থেকে 800 টাকা। দর্শক, সফল খামারির সফল পরামর্শ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পশ্চিমবাংলার বিভিন্ন ফার্মে ভিজিট করি। দর্শক, তেমনই আজকে আমি চলে এসেছি পশ্চিমবাংলার নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচড়া নামক একটি গ্রামে একজন ফার্মারের কাছে। দর্শক, এইদিকে দাদাকে দেখতে পাচ্ছেন। এই দাদাই একটি ছোট্ট করে ফার্ম শুরু করেছেন। 4টি গরু নিয়ে একটি ডেয়ারি ফার্ম শুরু করেছেন। আজকে আমি এসেছি দাদার কাছে এই গরুগুলোর কাছ থেকে কতটা পরিমাণে দুধ পাওয়া যাচ্ছে এবং সেই দুধ কত রেটে বিক্রি করছেন এবং গরুগুলো কোথায় থেকে কিনেছেন এবং ডেয়ারি ফার্মে কতটা লাভ তিনি পাচ্ছেন, এই বিষয়গুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এবং কি কি খাবার তিনি খাওয়াচ্ছেন, গরু কি কি রোগ ব্যাধি সাধারণত তিনি দেখতে পান বা ফার্মের যে সমস্যা, সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সরাসরি এই ফার্মের যে মালিক সেই দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক এবং বিস্তারিত ফার্মের বিষয়গুলো জেনে নেওয়া যাক। আচ্ছা দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা দাদা, আপনার নামটা প্রথমেই বলুন। আবু মোতালেব শেখ। আবু মোতালেব শেখ। আচ্ছা, আপনি এই যে ডেয়ারি ফার্মটা কতদিন আগে শুরু করেছেন? 6 মাস আগে। 6 মাস আগে আপনি শুরু করেছেন। আপনার কি প্রথম থেকেই 4টে গরু, না গরুগুলো প্রথম অবস্থায় কটা কিনেছিলেন? 4টি কিনেছিলাম। 4টি একসঙ্গে কিনেছিলেন। দর্শক, 4টি গরুই কিন্তু দাদা একসঙ্গে কিনেছিলেন। এবার আমি এই 4টি গরু একে একে জেনে নেবো কোন গরুর কাছ থেকে দাদা কতটা পরিমাণে দুধ পাচ্ছেন, বিস্তারিত জানবো। তবে প্রথমে আমি গরুগুলোকে দেখে নিই। আচ্ছা দাদা, এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি, এটার কাছ থেকে আপনি প্রথম অবস্থায় কতটা দুধ পেয়েছিলেন যখন মানে হায়েস্ট দুধ ছিল? 14 থেকে 15 কেজি। 14 থেকে 15 কেজি দুধ পেয়েছিলেন। আর এটা আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন? এটা ধরে কিনলাম 65,000 টাকা। 14 থেকে 15 কেজি দুধ দাদা এটার কাছ থেকে হায়েস্ট পেয়েছেন। এখন কতটা দুধ পাচ্ছেন দাদা? 10 কিলো। 10 কিলো। কতদিন বাচ্চা হয়েছে এটার? বাচ্চা ধরো মাস 5-6 মাস হবে। 5 মাস 6 মাস। দর্শক, 5 থেকে 6 মাস হয়ে গেছে, এখনও কিন্তু এটা 10 কিলো দুধ পাচ্ছেন। এবার এইদিকে যে গরুটি রয়েছে আমি সেই গরুটির ব্যাপারটা একটু জেনে নিচ্ছি। দাদা, এটার কাছ থেকে আপনি কতটা দুধ এখন পাচ্ছেন? ওটা এখন 11 কেজি পাচ্ছি। 11 কিলো পাচ্ছেন। হায়েস্ট যখন দুধ ছিল কতটা দুধ পেয়েছেন এর কাছ থেকে? 16-17 কেজি। 16 থেকে 17 কেজি দুধ দাদা এটার কাছ থেকেও পেয়েছেন। এবার এইদিকে যে গরুটা রয়েছে এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন এখন? ওটা 16-18 কেজি, ওটাতেও পেয়েছি। 16 থেকে 18 কিলো পেয়েছেন। এখন কতটা পাচ্ছেন? এখন ধরো ওইটা পাচ্ছি, ওটা তো 11 কেজি পাচ্ছি। 11 কিলো পাচ্ছেন। এদিকে যে গরুটা রয়েছে আপনি এটার কাছ থেকে কতটা পেয়েছিলেন প্রথম অবস্থায়? ওটা প্রথমে 18 কিলো পেয়েছি। 18 কিলো পেয়েছেন। এখন কতটা পাচ্ছেন? এখন 13 কিলো পাচ্ছি। 13 কিলো পাচ্ছেন। আচ্ছা, আপনার এবার এই 4টে গরু থেকে বর্তমানে আপনি কত কেজি দুধ পাচ্ছেন বর্তমানে এখন? আমার বর্তমানে 40 কেজি মতন। 40 কিলো মতো দুধ আপনি পাচ্ছেন। দর্শক, ভিডিওর মধ্যে মাত্র 1 মিনিটের একটি বিজ্ঞাপন। যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন, আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। দর্শক, আধুনিক গরুর ফার্মের সবথেকে প্রয়োজনীয় একটি জিনিস হলো কাউ ম্যাট বা গরুর বিছানা। এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না, হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না। শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর 1 থেকে 2 কিলো দুধ বাড়বে। দর্শক, আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট। দর্শক, আমাদের কাছে আপনারা 3 বছর এবং 5 বছরের গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন, যেটি 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া এবং 1 ইঞ্চির অধিক মোটা। আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি। আপনি যদি 1টি 2টি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে 90 64 62 03 29 যে নম্বরটি রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন। দর্শক, এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ, খড় কাটা মেশিন, দুধ দহন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন। ধন্যবাদ। সেই দুধটা আপনি কত টাকা রেটে বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা রেটে বিক্রি করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই 4টি গরু থেকে বর্তমানে 40 কেজি দুধ পাচ্ছেন এবং 40 টাকা রেটে বিক্রি করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে একদিনে আপনার দুধ বিক্রি হচ্ছে 1600 টাকা। আর আপনি এদের পিছনে বর্তমানে কত টাকা খরচ করছেন?
700 700 থেকে টাকা। 800 টাকা। দর্শক, দাদা কিন্তু 700 থেকে 800 টাকা এদের পিছনে খরচ করছেন এবং দুধ বিক্রি করছেন 1600 টাকা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 700 থেকে 800 টাকা প্রতিদিন আপনার সলিড লাভ, তাই তো দাদা? 700 থেকে 800 টাকা থাকে, অর্থাৎ হিসাব করলে একটা দেখা যাচ্ছে আপনার 21 থেকে 22,000 টাকা এই চারটে গরু থেকে দাদা কিন্তু পাচ্ছেন। দর্শক, এগুলো কিন্তু এখনও হায়েস্ট দুধে নেই, অর্থাৎ এগুলো মিডিয়াম অবস্থায় রয়েছে, কিছু গরু প্রেগনেন্ট রয়েছে এবং কিছু গরু এখনও হয়তো হিটে আসেনি। যখন এই চারটি গরু টপ দুধে থাকবে তখন কিন্তু এই ফার্মের দুধের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, তখন প্রফিটটাও অনেকটা বেশি হবে। এখন দাদা এই চারটি গরু থেকে এখন দুধ পাচ্ছেন 40 লিটার এবং সব খরচ বাদ দিয়ে দাদা এই ফার্ম থেকে এখন লাভ করছেন 21 থেকে 22,000 টাকা। এবার দর্শক, আমি যে বিষয় জানার ফার্মের যে নিয়মিত বিষয়গুলো সেগুলো আমি জেনে নেব। আচ্ছা দাদা, এদেরকে খাবারের মধ্যে আপনি কি কি রাখছেন? আমি ভুট্টা দিই 2 কিলো, ভুট্টা 2 কিলো, খোল দিই 2 কিলো, খোল 2 কিলো, ম্যাশ 2 কিলো, ম্যাশ 2 কিলো, আর 1.5 কিলো করে ভুসি দিই। 1.5 কিলো করে ভুসি দেন এই দানাদার খাবারের মধ্যে, সব 2 কিলো করে, এবং ভুসিটা 1.5 কিলো দিচ্ছেন। এবং আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন নাকি? আমার নিজের জমির ঘাস আছে। নিজের জমির ঘাসও রয়েছে। দর্শক, নিজের জমির ঘাসও কিন্তু দাদা এই গরুগুলোকে খাওয়াচ্ছেন। এবং যে বিষয় কিছু আরও জানার রয়েছে। আচ্ছা দাদা, এবার আমাদেরকে বলুন, একটা ফার্ম করতে গেলে অনেকেই ভয় পায় যে ফার্মে রোগ ব্যাধি একটা বিষয় থাকে, তা আপনি আপনার ফার্মে কোন কোন রোগ সাধারণত দেখতে পেয়েছেন? আমার জ্বরটা বেশি দেখা যায়, জ্বরটা শুধু, তাই তো? দর্শক, বিহারি গরু বা খাটাল থেকে যে গরুগুলো নেওয়া হয় সেগুলো যেগুলো আমাদের আবহাওয়ার সঙ্গে সেট নেই, ওই গরুগুলো কিন্তু জ্বরটা একটু বেশি হয়ে থাকে, জার্সি গরু ধরো কম। কম। হ্যাঁ, সাধারণত জ্বরটাই এই দাদার ফার্মের প্রধান একটি সমস্যা, এবং অন্যান্য সমস্যা কিন্তু দাদা দেখতে পান। দর্শক, আরও কিছু বিস্তারিত বিষয় আমি দাদার কাছ থেকে জেনে নিই। ঘরটি কিন্তু মশারি দিয়ে কভার করে রেখেছেন, আমি এই মশারির ব্যাপারটাও দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা দাদা, এই যে পুরো ঘরটি আমি দেখতে পাচ্ছি আপনি মশারি দিয়ে কভার করে রেখেছেন, এই ঘরটি মশারি দিয়ে কভার করতে আপনার কত টাকা খরচ পড়েছে? 1300 মতন পড়েছে। 1300 টাকা। দর্শক, 1300 টাকার মধ্যে কিন্তু এই পুরো ঘরটিকে কভার করেছেন, আর মশা একদমই হয় না, তাই তো ঘরের মধ্যে? দর্শক, আপনারা অনেকেই চিন্তায় থাকেন, বিশেষ করে গরমের সময়ে খুবই অসুবিধা হয়ে যায়, মশার জন্য গরুর কিন্তু দুধ কমে যায়। আপনারা যদি 1200-1300 টাকা খরচা করতে পারেন, এইভাবে কিন্তু এই মশারি একটা কিনে নিতে পারেন, এটা ফার্মের জন্য খুবই একটি প্রফিটেবল ব্যাপার। আচ্ছা দাদা, এই মশারিটা আপনি কোথা থেকে কিনেছিলেন? আমাদের গ্রাম থেকে বানিয়েছি। গ্রাম থেকে বানিয়েছেন আপনি, মার্কেট থেকে কিনে ঘরের মাপ অনুযায়ী বানিয়ে নিয়েছেন। এবার যে বিষয় দর্শক আমি দেখতে পাচ্ছেন দাদা কিন্তু ম্যাট বিছিয়েছেন, একজন প্রান্তিক খামারি, গ্রামের খামারি, তবু কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা গরুর জন্য কিন্তু ম্যাট বিছিয়ে দিয়েছেন। দাদা, এই ম্যাটের ব্যাপারটা একটু বলুন, ম্যাট বিছিয়ে আপনার কি কি উপকার হয়েছে? ম্যাট দিলে শীতকালে গরু ধরো ঠান্ডায় থাকে না, ঠান্ডায় থাকে না, আবার এই পালনের মধ্যে খুব ভালো হয়, পালন ভালো হয়, আর গরুর পা স্লিপ করে না, গরু পা স্লিপ ঠিক আছে, এবং উঠতে বসতেও কিন্তু গরু কোনো কষ্ট হয় না। অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাদা যে বিষয়গুলো বলছেন যে গরুর পা স্লিপ করে না, উঠতে বসতে কষ্ট হয় না, শীতকালে, ঠান্ডা না। হ্যাঁ, শীতকালে কিন্তু গরু অনেক আরামে থাকে। আপনারা অবশ্যই গরুর জন্য কাউ ম্যাটটা ব্যবহার করবেন, আর কাউ ম্যাট দাদাকে আমিই দিয়েছিলাম। আমরা এই পশ্চিমবাংলার সমস্ত জেলাতে কাউ ম্যাট হোম ডেলিভারি করে থাকি, তাই আপনাদের যদি কারোর কাউ ম্যাটের প্রয়োজন পড়ে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন।